গতকাল একটা বক্তব্য শুনলাম, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা করবে সে 2,88,00,000 বছর জাহান্নামের জ্বলতে থাকবে। এটা কি সহিহ হাদিস আছে কি না? যাই হোক, এটা আপনারা হেসে উত্তর দিয়ে দিয়েছেন, আমার দেওয়ার দরকার নাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ কেমন লোক ছিলেন প্রশ্ন করছেন, মাশাআল্লাহ। ভাই, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ আমার দেখা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্য থেকে অন্যতম একজন ছিলেন। কারণ আজকাল অনেক ইলমওয়ালা আলেমের অভাব নাই, মাশাআল্লাহ। অনেক জ্ঞানগর্ভ আলোচনা করতে পারেন এরকম আলেমেরও আলহামদুলিল্লাহ কমতি নেই, অনেকেই আছেন। কিন্তু ইলম এবং আমল উভয়টার সমন্বয় রয়েছে এরকম আলেমের সংখ্যা পৃথিবীতে খুবই কম, আমাদের দেশে অন্তত খুবই কম। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ এমন একজন মানুষ ছিলেন যার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াদু এবং আখলাকের যে নির্দেশনা রয়েছে সেগুলোর একটা চিত্র, একটা নমুনা কিছুটা হইলেও তার ভেতরে আমরা একেবারে সুস্পষ্টভাবে দেখতে পেতাম, যেটা আজকাল প্রায় সোনার হরিণ হয়ে গেছে। আজ প্রকৃত অর্থে বিনয়ী মানুষ, নম্র মানুষ, আখলাকি মানুষ পাওয়া খুব কঠিন। আরেকটা বৈশিষ্ট্য ছিল স্যার রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন সময় সচেতন মানুষ, যার কারণে তিনি যে সমস্ত কাজ করে গেছেন তার সময়ে অনেকগুলো কাজ আছে যেগুলোর গুরুত্ব আমরা অনেকে অনেক পরে এসে বুঝেছি। সময়ের প্রয়োজনগুলোকে খুব ভালো করে উপলব্ধি করতে পারতেন। উম্মতের ঐক্যর জন্য তিনি যে চেষ্টা করতেন তার ভিতরে যে ব্যথা ছিল, এরকম ব্যথাওয়ালা মানুষ আজ আরেকজন খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো এই যে বিনয়, এই যে আখলাকের উত্তম আখলাকের বাস্তব নমুনা এবং উম্মতের ঐক্যের জন্য মরিয়া এবং কোরআন সুন্নাহকে ফলো করার ব্যাপারে নো কম্প্রোমাইজের জায়গায় ছিলেন। একজন পীর এর মেয়ে বিয়ে করার পরেও, বাংলাদেশের সকল পীরের গোড়া ফুরফুরা পীর, তার মেয়ে বিয়ে করার পরেও যে স্যার রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসের অনুকরণের বাইরে কখনো যেতেন না, এটা ছিল তার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের বিষয়। আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম একবার দুবাইতে পিস টিভির প্রোগ্রামে যাওয়ার পরে, যে স্যার আপনি পীরের মেয়ে বিয়ে করেছেন, অনেকেই এটা অভিযোগ করে। আমার কাছে অনেকে বলছে যে স্যার এত কোরআন হাদিসের কথা বলেন, পীরের মেয়ে বিয়ে করলেন কেন? তো স্যার আমাকে বললেন যে কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে পীরের মেয়ে বিয়ে করা যাবে না, আমাকে দেখাও, তাহলে আমি আজকেই বউ তালাক দিয়ে দেব। কোথাও তো লেখা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাফেরের মেয়েও বিয়ে করছে। আমি কার মেয়ে বিয়ে করবো, শ্বশুর কি হওয়া উচিত, এরকম কোনো কথা কোরআন হাদিসে কথা বলা হয়নি। আমি কি করছি সেটা দেখেন। অতএব স্যার রাহিমাহুল্লাহর মতো আলিম বাংলা ভাষায় খুবই কম, আমি বলবো না আর কেউ নাই, তবে খুবই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এতগুলার উত্তর দেওয়ার সুযোগ কই? জি ভাই, শাইখ আপনার মানহাজ নিয়ে অনেকে প্রশ্ন করে, আপনি শুধু ফজিলতের বয়ান করেন, আকীদার উপর আপনার লেকচার খুবই কম। আলহামদুলিল্লাহ, প্রশ্নকর্তা কিছুটা সুবিচার করেছেন। বেশিরভাগ ভাইয়েরা আমার প্রতি বড় অবিচার করেন। তারা বলেন যে আপনি আকীদার কোনো ওয়াজ করেন না কেন? এটা সঠিক না, এটা ভুল কথা। আকীদার উপর আমার অনেক আলোচনা আছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু পদ্ধতি থাকে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু দৃষ্টিভঙ্গি থাকে। আমার দৃষ্টিভঙ্গি হলো, আমি সাধারণত না বলা কথাগুলো বলার চেষ্টা করি, বলা কথাগুলোকে দ্বিতীয়বার বলার চেষ্টা আমি সাধারণত করি না। আকীদার যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম আলোচনা করেছেন, সমাজে বহুল আলোচিত, আমি সেগুলো আর বলার চেষ্টা করি না। আজ আপনারা যে টপিক দিয়েছেন, আপনারা টপিক দিয়েছেন তাই বলেছি। আমাকে যদি স্বাধীনভাবে দিতেন তাহলে আমি এই টপিকে বলতাম না, আমি অন্য একটা টপিকে কথা বলতাম। আমি ওনাকে প্রস্তাবও করেছি, কাদিয়ানীদের বিষয়ে কথা বলার আমার ইচ্ছা ছিল। বাকি আপনারা যেটা শুনতে চেয়েছেন বিধায় এই টপিকে কথা বললাম, এটা অর্ডারই আলোচনা। এছাড়া সাধারণত যে বিষয়ে আলোচনা করেন না, আকীদার যে বিষয়টাতে আলোচনা কেউ করেন না, আমি সেই বিষয়গুলোতে বলার চেষ্টা করি। যেমন বাউলদের ধর্মবিশ্বাস এবং তাদের বিকৃত যৌনাচার, এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে 1 ঘন্টার মতো বা 1 ঘন্টার বেশি। আমাকে ব্যক্তিগতভাবে অনেক ভাই জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ইমেল করেছেন আমাকে যে আমি বাউলদের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি করতাম, কিন্তু আমি আলোচনা শোনার পরে আমি সরে এসেছি। আমি এই বিষয়ে অনলাইনে সার্চ দিয়ে দেখেছি, কোনো আলেমের কোনো লেকচার আমি পাই নাই বাউলদের আকীদার বিষয়ে। আলহামদুলিল্লাহ আমরা করেছি, তাহলে না বলা কথা বলার চেষ্টা করছি। বাউলদের ধর্মবিশ্বাসকে আমরা তাদের বই পুস্তকের আলোকে
অনুসন্ধান করে কোরআন হাদিসের ছাঁচে ফেলে সেটার বিধান আমরা জাতিকে জানানোর চেষ্টা করেছি, তাহলে আকীদার আলোচনা নাই? হিজবুত তাওহীদের আকীদা নিয়ে, তাদের ভ্রান্তি নিয়ে কোনো অথেন্টিক লেকচার ইউটিউব বা কোনো জায়গায় কোনো শেখের নাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ সামান্য কয়েক মিনিটের কয়েকটা কথা আছে, বিস্তারিত তাদের আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা নাই। আলহামদুলিল্লাহ বেশ অনেক মাস পর্যন্ত তাদের নিয়ে পড়াশোনা করেছি। আমার স্ত্রীকে তাদের অফিসে পাঠিয়ে হিজবুত তাওহীদের সমস্ত বই পুস্তক এবং পত্রপত্রিকা কালেকশন করে আমি সৌদি আরবের লোক মারফত নেওয়াইছি, সেগুলো পড়াশোনা করেছি, করে সেগুলোর উপরে তাদের আকীদা বিশ্বাসের উপর একটা লেকচার দিয়েছি 1 ঘন্টার উপরে। এটা কি আকীদার উপর আলোচনা না? ফেরেশতার প্রতি ঈমান নিয়ে আকীদা আলোচনা আমার নারায়ণগঞ্জে এক মসজিদে দিয়েছি, কারণ আমি জানি ঈমানের যে রোকনগুলো আছে সেগুলোর সবগুলো নিয়ে কম বেশি আলোচনা হয়, ঈমান বিল মালাইকা নিয়ে আলোচনা খুব একটা হয় না। আমি সেজন্য সেটা আলোচনা করেছি। এই জন্য আকীদার উপর আমি আলোচনা করি না, এটা সঠিক না। অনেক বেশি আলোচনা করি যেগুলো মানুষ করেন নাই, অনেকে করেন নাই বা কম আলোচিত সেগুলোকে, যেগুলো বহুল আলোচিত সেগুলো আমি আর রিপ্লে করতে যাই না। দ্বিতীয়ত আকীদার এমন কিছু হাইপোথেটিক্যাল বিষয় আছে যে বিষয়গুলোকে সাধারণ আলোচনার মাধ্যমে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা, বিস্তারিত আলোচনা করা, এর জন্য আমি নিজেকে আসলে উপযুক্ত মনে করি না। বিশ্বাস করা না করা প্রত্যেকের যার যার ব্যাপার। এগুলোর জন্য অনেক বড় বড় ওলামা একরামের দীর্ঘ গবেষণা দরকার, তার ফলশ্রুতিতে এগুলো আসবে। এমনকি কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধুমাত্র পাবলিক লেকচার দিয়ে ক্লিয়ার হবে না, এগুলোর জন্য বই পুস্তক দরকার, অথেন্টিক লেখনী দরকার, সব কিছু লেকচারে চলে আসবে না। তো এই সমস্ত কারণে অনেক বিষয় আমার টাচে আসে না, কিন্তু সেজন্য আমাকে গালমন্দ করা, আমার গীবত করা, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া, এই সবগুলাই কিন্তু হারাম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সমস্ত ভাইরা করছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন। জি, ডক্টর জাকির নায়েক সম্পর্কে আমাদের কিছু ভাই জানতে চাচ্ছেন। দেখুন ভাই, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তিনি এ যুগে এমন একজন দায়ী যিনি সময়ের এমন একটি প্রয়োজন, দ্বীনি প্রয়োজন পূরণ করছিলেন, করে আসছিলেন, যে প্রয়োজন সচরাচর ওলামা একরাম পূরণ করে আসছিলেন না। আর সেটা হলো, আমরা আলোচনার মধ্যে বলেছি, সংশয়বাদিতা আমাদের অনেক মুসলিম ভাইদের ভেতরে আছে। এই যে সংশয়বাদিতার রোগ, এটা আছে, কিন্তু এর কোনো জবাব ওলামা একরামদের কাছ থেকে পাচ্ছিলেন না। ডক্টর জাকির নায়েক ইসলামের ব্যাপারে আরোপিত যে সমস্ত প্রশ্ন ছিল নাস্তিকদের, অমুসলিমদের, সেগুলোর জবাব দিয়ে দিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে যারা দুর্বল ইমানদার ছিলেন, যাদের ভিতরে সংশয়ের রোগ ছিল, তিনি তাদের সংশয় দূর করার যে মহান কাজ হাতে নিয়েছেন, এই কাজটি পৃথিবীর ওলামা একরামের মধ্যে উল্লেখযোগ্য কেউ করেনি। তার আগে এটা আহমদ দিদাত রাহিমাহুল্লাহ করেছেন। অতএব এই ক্ষেত্রে তাকে আমি মুজাদ্দিদ বলতে চাই, যুগ সংস্কারক বলতে চাই, যে যুগের একটি বড় দ্বীনি প্রয়োজন তিনি পূরণ করেছেন, যেটা করতে অন্য কেউ তার মতো এতটা অগ্রসর হন নাই। অতএব তাকে এই ক্ষেত্রে অন্তত তিনি তাজাদ্দুদ করেছেন, এবং এই ক্ষেত্রে তার মুজাদ্দিদানা ভূমিকা ছিল, এটা নিঃসন্দেহে বলতে হবে। এটা হলো তার কাজের ব্যাপারে বলবো। দ্বিতীয়ত, মানুষ হিসাবে তিনি কতটা বড় মনের এবং কতটা আন্তরিক এবং কতটা ভালো মানুষ, এটা দুবাইতে পিস টিভির প্রোগ্রাম রেকর্ডিংয়ের সময় যখন আমরা গিয়েছিলাম, ওলামা ইকরাম অনেকে গিয়েছিলেন, হোটেলে তিনি এসেছেন, আমাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বা ঘণ্টার সাথে বেশি সময় ধরে তিনি বসেছেন, কথা বলেছেন। তখন কাছে থেকে তার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে তার সাথে ডিসকাস ওলামা ইকরাম করেছেন, শুনেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক কথা বলেছি, জিজ্ঞাসা করেছি, তিনি উত্তর দিয়েছেন। সেগুলোর সবগুলো মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত আখলাকি, অত্যন্ত আদর্শবান একজন মানুষ। বাকি মানুষ হিসাবে পৃথিবীতে সাধারণ কোনো মুসলমানদের মধ্যে আমাদের কেউই, আমরা আজকের যুগে এমন কোনো মানুষ নেই যার কোনো ভুল নাই। বাকি জাকির নায়েক এখনও পর্যন্ত যা করেছেন তা প্রশংসার দাবি রাখে। তাজাদ্দুদানা এবং সংস্কারমূলক কাজ তিনি করেছেন। তার দেখা দেখি আজ নাস্তিকদের জবাব, অমুসলিমদের জবাব আজ আলহামদুলিল্লাহ আলেমরাও দিতে শুরু করেছেন। আমাদের দেশে অনেক ভাই এখন বই পুস্তক লেখা শুরু করেছেন মুসলমানদের সংশয়গুলো দূর করার জন্য, অমুসলিমদের ইসলামের উপর আরোপিত মিথ্যা অভিযোগগুলোর জবাব দেওয়ার জন্য। এই যে রাস্তা তিনি দেখিয়েছেন অন্যান্যদেরকে, অতএব এর বিনিময়ে তিনি পাবেন এবং তার উস্তাজ আহমদ দিদাত রাহিমাহুল্লাহ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত খেদমতগুলোকে কবুল করেন। তার নামে মিথ্যা অপবাদ দেওয়া, তার গোশত খাওয়া এবং তার গোষ্ঠী উদ্ধার করা আমাদের ওয়াজ মাহফিলগুলোর একটা বড় অংশের মধ্যে আমরা দেখতে পাই। অনেক মাহফিলগুলোতে দীর্ঘ সময় নিয়ে শুধুমাত্র তার সমালোচনা করা হয়, অথচ যে খেদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে নিয়েছেন, সেই খেদমত
অনেক বড় বড় আলেমদের কাছ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন নাই। আমি বলছি না যে আলেমদের চাইতে তার মর্যাদা অনেক উপর উঠে গেছে, কিন্তু যে খেদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে নিয়েছেন এই খেদমতটি অনেক ওলামা একরাম দ্বারাও হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর জন্য জাযায়ে খায়র দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা